কৃষ্ণ সাজিয়ে দেবে? না, তোমাকে কৃষ্ণ সেজে লাভ নেই। কেন কেন আমাকে কৃষ্ণ সেজে লাভ নেই? কৃষ্ণ সাজলেই তো হবে না বেটা, কৃষ্ণের মতো কাজও করতে হবে। আর তুমি তো কৃষ্ণের মতো কিছু করতে পারবে না, তার জন্য সেজেই কি করবে, তাই না? আমার কি কাজ করতে হবে? করতে পারবি তুই? হ্যাঁ পারবো, আমার উপরে বিশ্বাস রাখো। যদি করতে পারিস না তাহলে খুব ভালো হয়, জানিস তো? তাই তো সব ছেলের মধ্যে যে কৃষ্ণ আছে তাকে জাগিয়ে তোলা খুব প্রয়োজন। কৃষ্ণর মতো কি করতে হবে বলো না? আমি প্রমিস করছি। কি তুমি প্রমিস কি করছো? যেটা আমাকে বড় করতে হবে। তুমি জানো কৃষ্ণ ঠাকুর কি করেছিল? কি করেছিল? দ্রৌপদী ওনার সখী ছিলেন, মানে বন্ধু ছিলেন। যখন দ্রৌপদীকে সবাই মিলে অপমান করছিল, যখন দ্রৌপদীকে সবাই মিলে দ্রৌপদীর সম্মান নিয়ে খেলা করছিল, তখন কৃষ্ণ ঠাকুর এসে ওনাকে বাঁচিয়েছিলেন। মাকে সম্মান কি করে করে? তুমি প্রমিস করছো তো তুমি মেয়েদের সম্মান করবে? হ্যাঁ মা। আর মেয়েদের সম্মান কেউ যদি নষ্ট করতে চায় তুমি তখন তাদের রক্ষা করবে। তার জন্য তোমাকে স্ট্রং হতে হবে। তোমাকে যে বারবার বলি যে ক্যারাটেটা মন দিয়ে শেখো, কেন শিখতে চাও না? বলি যে ক্যারাটেটা মন দিয়ে শেখো, নিজেও শক্তিশালী হবে, নিজে শক্ত হবে। আর নিজে শক্ত না হলে তুমি অন্য কাউকে কি করে রক্ষা করতে পারবে? মেয়েদের সম্মান কেমন করে করে, মেয়েদের সাথে কি রকম করে ব্যবহার করে, এগুলো আমি সব তোমাকে শিখিয়ে দেবো একটু একটু করে। একদিনে বা এগুলো মুখস্থ করার বিষয় নয় তো, এটা বোঝার বিষয়, বুঝতে হবে যে মেয়েদের সাথে কি রকম ব্যবহার করে। এবার আমরা তোমাকে আমি কৃষ্ণ ঠাকুর সাজিয়ে দিই। নে, কৃষ্ণ তো সাজিয়ে দিলাম, এবার আমি কথা দে যে বড় হয়ে কথা দিচ্ছি, বড় হয়ে মেয়েদের সম্মান নষ্ট করতে দেবো না, আর করবো না। আর আরেকটা কথা, মেয়েদের সম্পর্কে কখনো কেউ কিছু খারাপ কথা বললে ওকে থামাবে। হ্যাঁ, ওকে থামাবে, ওকে বোঝাবে, আর নিজেও বলবে না তো। আর একটা কথা, কখনো মেয়েদের নিয়ে, মা বোনদের নিয়ে যে গালাগালিগুলো করে না, সেগুলো একদম করবে না, শুনবেও না। আর কেউ বললে তাকে মানা করবে তো। আর মেয়েদেরকে কখনো অবলা ভাববে না, দুর্বল ভাববে না তো। যেমন ছেলেরা হয় শক্তিশালী, তেমনি মেয়েরাও হয়। ঠিক বলেছ আমার সোনা। আসলে ছেলের মা তো খুব ভয় হয়, ছেলেকে যদি সঠিকভাবে শিক্ষা দিতে না পারি, তখন হয়তো আমার ছেলের জন্য অন্য কোনো মা তার সন্তানকে না হারিয়ে ফেলে, তার কন্যা সন্তানকে। এই জন্যই চেষ্টা করি সব সময় ছেলেকে যাতে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারি।